মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মেম্বারে উঠলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাম শুনলো অথবা দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। ও আমার সোয়ানি জানেরা, ওই সময় নবী আমার বলেছিলেন আমিন। সমর্থন মসজিদে আযান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। যদি ওযু না থাকে তাও বলতে হবে। আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, জওয়ানেরা, ও মিয়ানেরা, আল্লাহ কারো জামার দিকে দেখবেন না, আল্লাহ কারো টুপির দিকে দেখবেন না, আল্লাহ কারো বংশের দিকে তাকাবে না। হাবেল সাহেবের বেটা বলে আল্লাহ দেখবে না, কারি সাহেবের বেটা বলে আল্লাহ দেখবেন না, পীরের বেটা বলে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার বান্দার ভিতরটা কেমন। আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে বেশি তাকওয়া, আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা আল্লাহর কাছেই বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বোনেরা, বেটিরা, সোয়ারিরা, বোনেরা, কান খারা শোনো বাবা, মেয়েরা সর্বপ্রথম কলমা পড়েছিল এই দিনের জন্য, মেয়েরা সর্বপ্রথমে জীবনও দিয়েছিল বাবা। ও সোনা মালিকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন, তবে জাহান্নামের ভিতরে মেয়েদের সংখ্যা বেশি, মহিলারাই জাহান্নামে বেশি। আমি এই জন্য বলি, এখনো একটা মা যদি চেষ্টা করে বসিরাটি আল্লামার মতো একটা পীর ওর পেট থেকে বার করতে পারে, সুবহানাল্লাহ। এখনো একটা মা যদি মনে করে ফুরফুরার আবু বকরের মতো একটা পীর আমাদের উপহার দিতে পারে, কিন্তু সে মানুষ কোথায়? আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা আল্লাহ নবী হুজুর আমার জীবনে কোনদিন ফরজ নামাজ শুধু নয়, তাহাজ্জুদ নামাজও কাজা করে না। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 25-26 বছর বয়স হয়ে গেল, হুজুর চিন্তা করলেন এবারে তো আমাকে বিয়ে করতে হবে, কেননা নবী আমার বলেছেন, আলকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে একটা মেয়ে খুঁজছে আমির বিন আনাস, একটা ভালো মেয়ে হলে বিয়ে করব, আর ওনার মনের ইচ্ছা আল্লাহ এমন একটা মেয়েকে বিয়ে করব, ওই মেয়ের পেট থেকে যেন জমানার একটা শ্রেষ্ঠ ইমাম বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমি বলি আমার যুবকদের, কোচি মেয়ে দেখতে গেলে ওই যুবক ছেলেদের নিয়ে যেও না, দাদু নানা এদেরকে নিয়ে মেয়ে দেখতে যেও। ওই বাঁদর গুলোকে নিয়ে যেও না, যারা ওই আপনার জানোয়ারের মতো চুল টুল কেটে ঘোরে, তোমার কপালে বাস পড়বে। ভালো বাচ্চা উপহার দেবে কি করে, আমরা দেব কি করে? বিয়ের আসরে বসেই দোয়া খায় সবরসানি হবে। 99% বিয়েতে দেখবেন যেসব বন্ধুগুলো যায় ওদের পকেটে একটা টুপিও থাকে না। কি ঠিক বললাম না? ওরা হাসাহাসি করে, ওযু তো নেই, ওই অবস্থায় হাত তুলে বসে আছে। আবার দোয়া করতে করতে আবার হাসে, তাকায় আর হাসে। ও তো বিয়ের আপনার সূচনাই খারাপ হয়ে গেল। ও ভালো বাচ্চা উপহার দিতে পারে? আমির বিন আনাস শুধু তাহাজ্জুদে কাঁদে, আল্লাহ এমন একটা মেয়ে আমার গলায় দেন আল্লাহ, আমি আপনার হাবিবের সুন্নাত আদায় করব, ওই মেয়েটার পেট থেকে যেন জগতের একটা বড় ইমাম আমি উপহার দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমিরেরা শরীফিরা, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমাকে খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে পায় না, মেয়ে নামাজ পড়ে না এমন মেয়ে পাওয়া যায়, কোরআন পড়ে না এমন মেয়ে পাওয়া যায়, অপূর্ব সুন্দরী পাওয়া যায়, আল্লাহওয়ালা মেয়ে পাওয়া যায় না। ও আমার সোয়ারি জোয়ানেরা, যুবকেরা, এখন তো আর গুণ দেখে না, এখন গায়ের রং দেখে। গুণ বিচারি ওটা পরে, আর আগে দেখতো গুণ, তারপরে সব জায়গায় ঘুরে ঘুরে 2 বছর ঘুরছে আমির বিন আনাস, কোনো মেয়ে পেল না। ও আমিরেরা, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজে গেলেন, জুমার নামাজ আদায় করে হুজুর আমার বাইরে যাইনা বার হয়েছে। আল্লাহর নবী হযরত আমির বিন আনাসকে একজন ধরে বলল, ও হযরত আমির বিন আনাস, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ে করবে? বিয়ে করার জন্য তো মেয়ে খুঁজছি, মেয়ে পাচ্ছি না ভাই, মেয়েটা কেমন? আল্লাহর নবীকে বলেছিলেন, ও ভাই আমির বিন আনাস, মেয়েটা আল্লাহর আবেদা, সাগেদা, কানিতা, আল্লাহ পাকের তাহাজ্জুদ গুজার মেয়ে। ও হযরত আমির বিন আনাস কোনদিন ঘর থেকে মেয়েটা বার হয় না, সব সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহর নবী হযরত আমির বিন আনাস বললেন, ও ভাইরা, ওই মেয়ে দেখা লাগবে না, আমি ওই মেয়েটাকে না দেখি বিয়ে করব। আল্লাহু আকবার, আল্লাহ দয়া। মেয়ে দেখলো, বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্বামী স্ত্রী এক জায়গায় হবে, বাসর রাতে গিয়ে দেখছে যে মেয়েটা হাড়ির তলার থেকেও কালো। ও আমিরেরা, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক, আমি দেখলাম না বলে এমন একটা মেয়ে আমার নসিবে জুটে গেল, আল্লাহ এ তো আমার পছন্দ হয় না। রব্বিল আলামিন, আল্লাহ পাক, এখন আমার উপায় কি হবে? এই না মনে করে বাসর থেকে আল্লাহর ওলি ছুটে পালিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাসের বিবি
বাসর ঘর থেকে ছুটে বার হয়ে ডাক দিলেন, ওরে আমার স্বামী রে, আপনি আমাকে না দেখে বিয়ে করেছেন, আমার দেখতে ভালো নয়, আমার গায়ের রং খারাপ, তবে যদি চলে যান ময়দানে বাসরে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমার হক আছে না তোমার প্রতি? কি বিবির হক নেই? বাসর ঘর থেকে পালিয়ে যাচ্ছে, আমার হকটা আদায় করবে কি? এই আমির বিন আনাস চুপ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। সত্যি তো হাসরের মাঠে আমি জবাবটা দেব। দাঁড়িয়ে আল্লাহ নবী হযরত আমর বিন আনাস আবার বাসর ঘরে ঢুকে পড়লেন। ও আমার বেইনেরা, স্বামী স্ত্রী মিলামেশা হয়ে গেল। আল্লাহ নবী হযরত আমর বিন আনাস ফজরের নামাজের আগে পাখি হাসিল করে ফজরের নামাজ আযান হলো, নামাজ আদায় করে ওই যে বাড়ি থেকে চলে গেলেন। ও আমার বেইনেরা, মনের কষ্টে হযরত আমর বিন আনাস প্রায় 25 থেকে 30 বছর বাড়ি আসে না। বউটা মনের মতো হলো, আল্লাহর ওলি বাড়ি ছেড়ে কোথায় চলে যায়? ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আবেদা সাহিদা সালেহা আল্লাহ নেক বান্দি পালিয়ে গেল না। আমার স্বামী আমাকে রেখে যে চলে গিয়েছে, বাসর রাতে মেলামেশা হলো, আল্লাহ চাইতো আমার এই পেটে বাচ্চা আসতে পারে। আর এই বাচ্চা আল্লাহ আমি যে স্বামী হারা মা, আপনার দরবারে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার স্বামী আমর বিন আনাস জীবনের বড় শখ ছিল, বড় একটা আল্লাহর ইমাম উপহার দেবে। আল্লাহ আমার পেটের বাচ্চা যেন জগতের সেরা আলেম হয়। আল্লাহ আমি মা আমার যৌবনটাকে আমি ধরে রেখেছি, আমার দেখতে খারাপ বলে কেউ আমার দিকে মুখ তুলে তাকায় না। আল্লাহ আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। আল্লাহ আমার দেখতে খারাপ, আমি কোনদিন নাশকর হইনি আল্লাহ, তবে আমার হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ। আমার পেটে জগতের একটা বড় ইমাম পাঠাবেন। সুবহানাল্লাহ বলো। আমার মায়েরা নিজের সতীত্ব হেফাজত করছে, চেহারা কাউকে দেখায়। আল্লাহ এই 50-60 বছর এরপরে তো আমাকে আবাদান আবাদা জিন্দেগি জাহান্নামে পড়তে হবে। আল্লাহর হুকুম, বাচ্চা ডেলিভারি হলো। ও আমার মেয়েরা সোনামারি ঘিরা হযরত আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর পরে হুজুর আমার বাড়ির দিকে ফিরে আসছেন না। আমার বিবি মনে হয় না, আমার বিবি আমি নয় মনে হয়তো চলে গিয়েছে। ও আমার মেয়েরা এলাকার জুমা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করছেন আল্লাহর ওলি হযরত আমর বিন আনাস। নামাজের আগে সুন্দর একটা ছেলে হাদিস ও কোরআন থেকে এত সুন্দর বয়ান করে। আল্লাহর ওলি আমর বিন আনাস মসজিদের পিলিয়ারে কাবারে দিয়ে অঝরে কাঁদতে লেগেছে। আল্লাহ বাপ, আমি যদি আমার বিবিকে ছেড়ে চলে না যেতাম, আমার বিবির পেটে এইরকম আলেম হলে হতে পারত।
একটা এত বড় আলেম হবে। জুম্মা নামাজ পড়ো আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস মসজিদের ভিতরে চুপ মেরে বসে আছেন। আল্লাহর ওলি মসজিদের ইমামের কাছে হাজার হাজার আলেম ছাত্ররা হাদিস নিয়ে বসে গিয়েছে। মসজিদের ইমাম সাহেব পড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও যে ছেলে বাপ তো জানে না, বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আল্লাহ যদি এইরকম একটা ছেলে আমার হতো, আমার তো জীবনের বড় শখ ছিল। জুম্মা নামাজে পড়ে মানুষকে ঠেলে ঠেলে আগে গিয়ে ইমাম সাহেবের হাত দুটো ধরে হাতে একবার চুমা খানে চোখ দিয়ে পানি বলে বাবা ইমাম সাহেব আল্লাহ তোমাকে এত ইলমের হকদার করেছে বাবা, তোমার নামটা কি একবার বলবে বাবা? ওই সময় বলেছিল বাবা ও মুরব্বি আল্লাহ আমাকে এই জামানা সব থেকে বড় আলেম করেছে, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো হযরত ইমামে মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের সবথেকে বড় ইমাম হাতে চুমা খেয়ে কাঁদছে আর মনে মনে হচ্ছে আল্লাহ আমি যদি আমার বিবিকে ছেড়ে না চলে যেতাম তো এইরকম একটা বাচ্চা তো হতো আমার জীবনের সবচেয়ে। ছাত্র পড়ানো হয়ে গেল, মুসল্লিরা চলে গিয়েছে, ছাত্ররা চলে গেল। আল্লাহর ওলি হযরত আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। ও ছেলে আমার অনেক দূরে বাড়ি বাবা, আমি যে মুসাফির মানুষ বাবা, ছেড়ে কোথায় যাব কোথায় থাকবো বাবা, আমাকে একটু রাত্রিরে আশ্রয় দেবে তোমার বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না হয়, বাপ তো আল্লাহ। আমর বিন আনাস আল্লাহ তোমার বাড়িতে একটু নিয়ে যাবে, বলে দেখে আমার বাড়িতে নিয়ে যেতে গেলে আমার মায়ের পারমিশন লাগবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। মা কেমন দেখেছে, গায়ের রং হয়তো খারাপ। আমর বিন আনাস বলছে মায়ের পারমিশন ছাড়া? বলছে না না, আমি যত বড়ই আলেম হই আমার মায়ের বিনা পারমিশনে কোনো পুরুষ আজ পর্যন্ত বাড়ি ঢুকতে পারি। আমি তো আমার বাপকে চিনি, আমার বাপ কোথায় আমার মাকে রেখে যে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। আমর বিন আনাসের তখন কলিজায় দাগ কাটছে, আমার বেটা হবে কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন ও বাবা মুরব্বি আমার স্বপ্নে চলে বাবা। আস্তে আস্তে যখন রাস্তায় রওনা হয়ে গেল আল্লাহর ওলি হযরত আমর বিন আনাস মনে মনে করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আজ থেকে 25 থেকে 30 বছর হয়ে গেল এই গ্রাম ছাড়া, তবে যে রাস্তায় আমাকে নিয়ে যায় এটা তো আমার বাড়ির রাস্তা বলে মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আমর বিন আনাস বাড়ির সম্মুখে গিয়ে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মুরব্বি এই জায়গায় দাঁড়িয়ে যান, আমাদের ভালো বাড়ি নয় মা, এই ভাঙা বাড়িটা আমার জনম দুঃখিনী মা
আমার কর্মনারীর মাকে একবার জিজ্ঞাসা করে আসি। আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়ে মাকে ডাকলেন, সালাম দিলেন। মাকে দেখে বললেন, আম্মা জান, আমাদের বাড়িতে একটা মেহমান আল্লাহ পাঠিয়েছে, ওই মেহমান রাত্রিরে থাকবে। আম্মা জান, আমি মেহমানকে এই কথা বলেছি, আমার মা যদি পারমিশন দেয় তাহলে থাকতে পারবে, তার তো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের পারমিশন। মা বলছে, বাবা মেহমান তো ভালো জিনিস, মেহমান আমাদের বাড়িতে আসো, ভালো তো। আর যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ পাক বরকত দেন, রহমত নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মেহমানকে একটু দাঁড়াতে বলো, আমি মেহমানের বিছানাটা আগে ঠিক করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহমানের বিছানা করা হয়ে গেল। মেহমান তো ওই বাড়ির মালিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী জনাব হযরত আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়ে বসলেন, চিলতে পেরে গিয়েছে আল্লাহ পাক এই যে আমার ঘর। ওই সময় জিজ্ঞাসা করলো, ও বাবা মসজিদের ইমাম সাহেব, আমার একটা কথা তুমি রাখবে বাবা, তোমার জনম দুঃখিনী মা, যে মায়ের পেটে আল্লাহ এত বড় জবানার ইমাম আল্লাহ রেখেছে, আমার জীবনে ওই মায়ের চেহারাটা একবার দেখবো বাবা। আল্লাহ যে ওই মায়ের পেটে এত বড় আলেম, এত বড় জমানার ইমাম আল্লাহ রেখেছিল। ও বাবা ছেলে, মাকে গিয়ে একটু বলবে আমি মুসাফির, তোমার মায়ের চাঁদ মুখটা একবার দেখবো, একবার দেখি। ইমাম মালিকের সঙ্গে কথা হচ্ছে। ইমাম মালিকের মা ঘরের পাশ থেকে শুনছে। একদিন যদিও কথা হয়েছে, স্বামী তো এ মহব্বত কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে। মা ঘরের বাইরে থেকে চিন্তা করছে, এটা আমার বেটার বাপ নয় তো? সেই আমার স্বামীর মতো গলার আওয়াজ, যদি বলেন না সুবহানাল্লাহ, এই যে আমার স্বামীর মতো গলার আওয়াজ। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত থেকে বার হলেন। আম্মা জানের ঘরে গিয়ে বললেন, আম্মা জান, মুসাফির আপনাকে একটু দেখতে চায়। আল্লাহর ওলি হযরত ইমাম মালিকের আম্মা জানের চোখের গোড়া দিয়ে পানির তোষা পড়িয়ে যায়। ও বাবা ছেলে, আল্লাহ মনে হয় আমার মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ তার কালো বান্দির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আস্তে আস্তে করে ঘরের ভিতরে যে ঘরে আমের বিন আনাস রয়েছে বাবা, ওই ঘরের ভিতরে যেই না ঢুকে সালাম দিয়েছে আল্লাহর নবী হযরত আমের বিন আনাস ছুটে এসে ইমাম মালিকের আম্মা জানকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার বিবি রে, আমাকে ক্ষমা করে দাও,
জনমের মতো মাফ করে দাও। আজকে 25 থেকে 30 বছর হয়ে গেল আমি তোমার হক আদায় করতে পারি না, খেতেও দিতে পারি না, পোশাক আমি দিই না। তোমার কত কষ্ট হয়েছে আল্লাহ দরবারে, কত কান্না কেঁদেছো বিবি রে। ওই সময় আল্লাহর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের দুটো চোখ দিয়ে পানির টোশা পড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির বিন আনাস ইমাম মালিকের মাকে জিজ্ঞাসা করছে, এই বাচ্চাটা আমি চলে যাওয়ার পরে তুমি কি আর কাউকে বিয়ে করেছিলে? বুঝছেন না, সেই বছর রাতে আপনি আমার সঙ্গে আলিঙ্গন করে বার হয়ে গেলে আল্লাহ ওই রাতেই এই বাচ্চাটা আমার পেটে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও জীবনে আপনার জীবনে বড় আশা ছিল আল্লাহ আমার যেন একটা ভালো ইমাম জগৎকে উপহার দিতে পারি, এটা আমি শুনেছিলাম। আর এই জন্য আল্লাহ দরবারে কাঁদতাম, আল্লাহ আমি তো স্বামীর সুখ জীবনে পেলাম না আল্লাহ, তবে আমার স্বামীকে আমি ভালোবাসি, আমার স্বামীর মনের আশাটা যেন পূর্ণ হয়। আমার মেয়েরা সোনামানি খেরা চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা মনে মেনে নিয়েছিলেন। হুজুরের আব্বা জান ওই সময় বলল, ও বাবা ছেলে এটা তোমার আব্বা। ওই সময় গলা জড়ি করে দিল। ও মায়েরা বোনেরা বেঠিরা, স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, স্বামী স্ত্রী যদি নামাজি হয়, কোরআন পড়লে ভালো হয়, আল্লাহ পাক ওই বাড়িতে হাফেজে কোরআন আগে আল্লাহ পাকে ওলি বান্দা এখনো পাঠাতে পারে। সুবহানাল্লাহ। বিবি আবেদা, অনেক বিবি আছে তাহাজ্জুদ মিস করে, আছে না? এমন মহিলা নেই, এমন মহিলা আছে কিন্তু স্বামীটা মাতাল, স্বামী মাতাল। একজন হলে হবে, হ্যাঁ? বিবি নামাজ পড়ে কিন্তু স্বামী সুদে টাকা খাটায়, এমন আছে না? এটা ওই বিবির জন্য ঠিক আছে, ওর অসুবিধা হবে না, মরবে তো জবাব দেবে তো। আমার বৈজনেরা সোনামানি খেরা আল্লাহ ওয়ালা হয়ে যাও বাবা। দুনিয়ায় যদি নেক ছেলে রেখে যেতে পারো, কবরে শান্তি, মেয়েরারে মাসরে শান্তি। দুনিয়ায় জুতো খাওয়া লাগবে না, দুটো পয়সার জন্য পাগলের মতো হাত পাতাও লাগবে না। আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদ নববী শরীফে হযরত ওমর বসে রয়েছে। অসুবিধা হবে না? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে যখন আমি আগড়ুম বাগড়ুম বকবো, বাজে কথা বলবো, তখন আর থাকতে হবে না। আল্লাহ যেন না বলা, বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন উমারের সম্মুখে এসে দাঁড়িয়েছে, বাপ আর বেটা। তো বাপের মতো সন্তানটা ডিটো ছবি। উমার রাদিয়াল্লাহু তাআলা কাজ বাদ দিয়ে বাপ আর বেটাকে একভাবে দেখছে। আল্লাহ এত সুন্দর, হুবাহুব একদম বাপের মতো ছেলেটা হলো। অনেকক্ষণ পরে উমার জিজ্ঞেস করছে, বাবা তোমাদের বাড়ি কোথায়? তোমরা আমার কাছে কি করতে এসছো? বলছে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, একটু আপনার কাছে দোয়া নেব বলে এসেছি। তো আপনি যেভাবে তাকিয়ে রয়েছেন দেখে তো ভয় হচ্ছে। এখন উমর ফারুকের থেকে ভয় হওয়াটা স্বাভাবিক না? উনি যে আসাদুহুম ফি আমরিল্লাহ উমর,
যাকে দেখে শয়তানও পালায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উমার যদি ঈমান আনলো সেদিনে 39 বা 40 পূর্ণ হলো। এত জোরে নারায়ে তাকবীর দিয়েছিল, বেঈমানদের ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তাকিয়ে বলছে, হুজুর আমরা এসেছি দরকারে, কিন্তু আপনার চোখ দেখে আমাদের যা মনে হচ্ছে ভালো নয়। হুজুর বললেন, বাবা আমার উপরটা যেমন দেখছো গরম, আল্লাহ আমার ভেতরটা তার থেকেও বেশি নরম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার? এই তোমরা এত সুন্দর কেন? ও আমার ভাইয়েরা, সোনামানি ঘেরা, ওই সময় রাসূলুল্লাহ সাহাবীরা বলেছিল, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর বেয়াদবি মাফ করুন, আমি হলাম আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছিলেন। ও হযরত ওমর, ওই সময় আমার এই বাচ্চাটা আমার বিবি সাহেবার পেটে ছিল। আমি জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে মার হয়ে যাব। আমার বিবি সাহেব আমাকে ধরলেন, ওরে আমার স্বামী রে, আপনি আমাকে রেখে চলে যাবেন, আমার পেটে তো বাচ্চা রয়েছে, এই বাচ্চা ডেলিভারি হবে, দুনিয়ায় থাকবো কি জানি না। ওরে আমার স্বামী, আমার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী দোয়া করলে স্ত্রীর নসিবে কবুল হয়। সুবহানাল্লাহ। আবার স্ত্রী দোয়া করলে এটা স্বামীর কপালে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। বাহ। এই তারপরে ওই সময় রাসূলুল্লাহ সাহাবীরা বলেছিলেন, ও হযরত ওমর, আমার বিবির কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছিল, কিন্তু না না, আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আমি তলোয়ার নিয়ে পার হয়ে গিয়েছি। আমার বিবি সাহেবা দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। ওরে আমার স্বামী রে, আর বেশি দিন সময় না, আমার বাচ্চা ডেলিভারি হবে, আপনি একবার দোয়া করে যান, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ নবীর খলিফা আছে সাহাবীটা বিবি সাহেবার পেটের উপরে হাত রেখে এতটুকু দোয়া করেছিলেন, আল্লাহ আমি যে কোরআনের জন্য, আমি যে দ্বীনের জন্য, কলেমার জন্য বার হয়ে যাব, আল্লাহ আমার বিবিটা প্রেগনেন্ট, আল্লাহ আমার এই বাচ্চা আপনি হেফাজত করেন। ও হযরত ওমর, এই দোয়া করে আমি বার হয়ে চলে গেলাম জিহাদের ময়দানে, যুদ্ধ করছিলাম, এমন সময় খবর চলে এলো, ও হযরত আল্লাহর নবী সাহাবী, তোমার বিবি সাহেবা ডেলিভারি করতে গিয়ে, ডেলিভারি হতে গিয়ে ছেলেটা মায়ের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, মার বেঁচে নাই। চুপ করে শুনছে বাবা। এই তারপরে কি হলো? ও হযরত ওমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমার শূন্য ঘর, আর কেউ নাই, আমার খদিজাটা এখানে। ও হযরত ওমর, ইতিমধ্যে গ্রামবাসীরা আমাকে খবর দিয়ে বলল, এই নবী পাকের সাহাবী, তুমি জিহাদে গিয়েছিলে, তোমার বিবি পেটে বাচ্চা সব মারা গেছিল, ওই সে খবর দেখি না
হযরত ওমর আমি কবরে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলাম আল্লাহ আয় আল্লাহ আমি যে দিনের জন্য মা হয়েছিলাম আমার বিবি চলে গেল আল্লাহ দুনিয়ায় আমি একা আমার আর কেউ নয় আল্লাহ আমার বিবি আর বাচ্চাকে কবরের ভিতরে কষ্ট দেবেন না আল্লাহ ওদের কবরটাকে গুলে গুলশান করে দেন চুপ করে শুনছেন আর ওমরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ ওমর বলেছিল আমার উপরটা যেমন গরম দেখতে পাচ্ছ আমার ভিতরটা কিন্তু তার থেকে বেশি নরম জোরে বলুন সুবহানাল্লাহ এই তারপরে কি হলো ও হযরত ওমর দিল যারা তসিরাত দিন আসে কয়েকটা দিন পার হয়ে গেল এমন সময় গ্রামবাসীরা দেখতে পেয়েছে আমার ওই বিবির কবরে গভীর রাত্রিরে যেন দাও দাও করে আগুন জ্বলে মালদা জেলা আমি ওখানে জীবনী জলসা করি তো ওখানে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খানকা মালদাতে জীবনী করে এসে রাত্রি খানকায় থাকি আমার সঙ্গে আরেকজন মাওলানা সাহেব রাত 2:30টার সময় ফিরে এসেছি খানকার পিছনে 5 তলা কবরস্থান খোদার কসম আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি রাত্রি আওয়াজ হচ্ছে কবরে বাঁচাও 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 আমরা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে ভয়তে একদম জড়ো হয়ে প্রায় 3-4 মিনিট রাত্রি আর ঘুম হয় আর ঘুম হবে খানকায় ঘরের পেছনে যদি আওয়াজ হয় বাঁচাও বাঁচাও করে সে যত বড় হুজুর হোক দোয়াটা ভুলে যাবে দোয়া কালাম আর মনে থাকবে সকালবেলা কালিমুল্লাহ হুজুরকে ফোন করেছি যে হুজুর আপনার খানকায় রয়েছে আরে খানকার ভিতরে যে কবরস্থান এখানে কবরের ভিতর থেকে রাত্রে আওয়াজ হচ্ছে তো হুজুর 2-1 মিনিট চুপ করে থেকে বললো কোচি কবরস্থানটা একটু জিয়ারত করে দাও কবরবাসীদের আযাব হচ্ছে বাবা ওসব কবরে আযাব হচ্ছে ওই জন্য চেল্লাচ্ছে আমার বন্ধুরা সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী খুলনা সাহাবী বলেছিলেন ও হযরত ওমর কয়েকদিন পরে আওয়াজ হলো গ্রামবাসীরা বলতে লাগলো এই নবী পাকের সাহাবী রে তোমার বিবি আর বাচ্চা যে খবরে ওই খবরে দাও দাও করে গভীর রাত্রির আগুন জ্বলে ও হযরত ওমর আমি আস্তে আস্তে গিয়ে গভীর রাত্রিরে আমার বিবি সাহেবা কবরে দাঁড়িয়ে দাঁড়ালাম দোয়া কালাম করে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছে আল্লাহ ও তো শহীদের দরজা পাবে আল্লাহ আল্লাহ আপনি একবার আমাকে জানিয়ে দেন আমার বিবি সাহেবা কবরে কেন আগুন হয় আল্লাহ ওই আগুনটা আমি রাসূলুল্লাহ সাবি আল্লাহ আমাকে একবার দেখান এই দোয়া করার পরে আল্লাহ নবী সাবি বলে আমি নিজে দেখতে পেলাম কবরে আগুন হচ্ছে আমি আল্লাহ দরবারে হাত তুললাম ওটা যে আগুন নয় ওটা নূর আর নূর জোরে বলুন সুবহানাল্লাহ গ্রামবাসীরা দেখছে আগুন সাহাবী বলছে আমি কবরে দাঁড়িয়ে দেখছি ওটা শুধু নূর জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটাকে জড়িয়ে ধরে রেখেছে ও হযরত ওমর আমি কবরে দাঁড়িয়ে
আমার কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। আমার বিবি সাহেবা কবরটা আল্লাহ পাকের হুকুমে ফেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা ফেটে গেল। ও হযরত ওমর, আমি কবরের দিকে ভিতরে তাকিয়ে দেখি আমার বিবি সাহেবা কাপড় পরা অবস্থায় শুয়ে আছে। যে বেটাটাকে আমি ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার এই বেটা কবরের ভিতরে ওর আম্মা জানের বুকের উপরে বসে খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর, এই আমার সেই বেটা, বেটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। একটু আমিরুল মুমিনিনের দোয়া নেব বলে হযরত ওমর পাগলের মতো বলতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, এ রাসূলুল্লাহ, সাহাবীরে তোমার একটু ভুল হয়ে গিয়েছে। তুমি জিহাদের ময়দানে চলে যাওয়ার সময় যদি বিবির মানে পেটে হাত দিয়ে এই দোয়াটা করে যেতে, আল্লাহ আমার বিবি বাচ্চার হেফাজত করো, তোমার বিবিকেও ফিরে পেয়ে যেতে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বললেন, ও আল্লাহ নবী সাহাবী রে, তুমি যে পেটে হাত দিয়ে বাচ্চা দোয়া করেছিলে, আল্লাহ পাক তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, বাবা আল্লাহর কুদরত রে, সাবিরা ভালো করেছে দেখো, ভালো করে দেখো, আল্লাহ ওর বাচ্চাটাকে ওর বাবার মতো করে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकते, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, गुनाहों की इबादत लेके आया हो, रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा আমার জিন্দার ইমানদার ভাইরা, সুইচ খুব ঢিলা, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি না পারে বলে? আল্লাহ সব কিছু পারে না। এইজন্য আগে বলেছি, আমার মায়েরা যদি ইচ্ছা করে এখনো বড় বড় আল্লাহর ওলি আমাদের উপহার দিতে পারে, পারে না? আমার মা, তোমরা ভালো হয়ে যাও, খোদার কসম সমাজ ভালো হয়ে যাবে। আমার ভাইরা যুবকেরা তোমরা ভালো হও, নামাজি হও, আল্লাহ ওয়ালা হও। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, দিতে হবে না? সেই যুবক কোথায় যারা হয়তো ওমরের উত্তরসূরি হবে? সেই যুবকগুলো কোথায় যারা ওসমানের উত্তরসূরি হবে? সেই যুবক কোথায় যারা আলীর উত্তরসূরি হবে, হযরত হামজার উত্তরসূরি হবে?
আর সেই সব যুবকগুলো কোথায়? যুবক জানো না, তোমার ইবাদতের এত দাম, যুবকের ইবাদত নবীদের ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের নামাজ নবীদের নামাজের মতো, যুবকের কোরআন তেলাওয়াত নবীদের কোরআন তেলাওয়াতের মতো, যুবকদের জিকির নবীদের জিকিরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কোন যুবক যখন জমিনের উপরে সিজদা করে, এই যুবকের সিজদার ওয়েট এত, ওই জমিন থরথর থরথর করে কাঁপে। জমিন, আল্লাহ জিজ্ঞাসা করে, এই জমিন কাঁপছিস কেন? তোর কি হয়েছে? জমিন ওই সময় বলে, আল্লাহ তোমার যুবক বান্দা যে সিজদা করেছে, আল্লাহ ওর এত ওয়েট আমরা সহ্য করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি ঘিরা, এ আমার সোনারিরা, মায়েরা, বোনেরা, মিঠিরা, দুনিয়া ছাড়তে হবে, রঙিন কাপড় ছাড়তে হবে, সাদা কাপড় পরা লাগবে। দুনিয়ায় কদিন হয়ে হয়ে করবে বাবা, জোরে তারে পড়ে আল্লাহকে লুকিয়ে জিনা করো, গুনাহ করো। তাসের আড্ডা ভালো লাগে, জোয়ার আড্ডা ভালো লাগে, গানের আড্ডা ভালো লাগে, মেয়েদের ডান্স ভালো লাগে। ও যুবকেরা, একদিন তোমার মনে পড়বে, আল্লাহ ওই সব পাপগুলো কেন করেছিলাম আল্লাহ। ও যুবক, সেই দিনে চোখের পানি ছেড়ে কাঁদলেও কোনো উপকার আসবে না। এই জন্য বলবো, আল্লাহ নবী সাহাবীদের মতো যুবক হয়ে যাও, সাহাবীদের মতো ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক কোরআনে বললেন, আবিদু কামা আমানান নাস। ঈমান আনো। রাসূলের সাহাবীরা যখন ঈমান এনেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। ওই মক্কা শরীফে একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম হলো আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, তার মা মুসলমান ছিল না রে, তার বাপ মুসলমান ছিল না, তাদের ঘরে কোরআন ছিল না রে। হযরত আবু জান্দাল আল্লাহ নবীর প্রেমে পাগল, আল্লাহ নবীর কাছে আসতে দেবে না বলে আবু জান্দাল পায়েতে শিকল, হাতে শিকল দিয়ে তালা মেরে রাখা হতো। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত আবু জান্দাল ষষ্ঠ হিজরিতে খবর পেয়ে গিয়েছে আল্লাহর নবী মদিনা থেকে মক্কা শরীফে আসছেন, আল্লাহ নবী উমরা করতে আসছেন। আল্লাহ নবীকে সরে হুদাইবিয়ায় আল্লাহ নবীকে মক্কা বেঈমানেরা, মক্কার বেঈমানেরা আল্লাহ নবীকে আটকে দিয়েছে। মুহাম্মদ যেতে দেব না, কাবায় যাওয়া হবে না। আল্লাহ নবী মক্কার বেঈমানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, এ মক্কা বেঈমানেরা, বেঈমানেরা, আমি রাসূলুল্লাহ জিহাদ করতে যাচ্ছি না বাবা। আমি যুদ্ধ করতে যাচ্ছি না রে। আর 6টা বছর হয়ে গেল, আল্লাহ চোখে দেখতে পাই না। আমি রাসূলুল্লাহর কলিজা ফেটে যায়, একটু আমাকে ছেড়ে নাও বাবা। আমি সোজাসুজি নিয়ে আল্লাহ পাকে খানা কাবা শরীফ জিয়ারত করে চলে আসবো। ওরা বলল, মুহাম্মদ আপনাকে যেতে দেব না।